হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের গোল জামা কাটিং এবং সেলাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো এখানে আমি প্রথমে আধা গজ পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি পুরোপুরি মেলে নিলাম। এখন আমি এক সাইড থেকে একটা বাঙ্গা দিয়ে নিচ্ছি। তো এখানে বাঙ্গাটির লম্বা হচ্ছে 6 ইঞ্চি আর এটা হচ্ছে বডির পার্ট। তো এখানে আমি প্রথমে একটা বাঙ্গা দিয়ে নিয়েছিলাম, এখন আমি আরেকটা বাঙ্গা দিয়েছি। তো এখানে 4 পার্ট হয়েছে। এখন আমি কাপড়টিকে কেটে নেব, বডির পার্টটিকে কেটে নিচ্ছি। এখন আমি কাঁধের মাপ নিচ্ছি। এই যে কাপড়টির কাঁধের মাপ আমি নিচ্ছি 4 ইঞ্চি এবং আরমোলের মাপও আমি নিচ্ছি 4 ইঞ্চি। আর এখানে বডির মাপ হচ্ছে মেইন মাপ 6 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য আমি আর 1 ইঞ্চি দিয়েছি 7 ইঞ্চি। এখন আমি কাপড়টিকে কেটে নেব দাগ অনুযায়ী। কাপড়টিকে কাটা হয়ে গেছে। এখন আমি নিচের যে রাউন্ডটা আছে সেটা আমি কেটে নেব। এখানে আমি কাপড়টিকে আরেকটি বাঙ্গা দিয়েছি, এটার লম্বা হচ্ছে 8 ইঞ্চি নিয়েছি। তো এখন আমি 8 ইঞ্চি বরাবর কাপড়টিকে আবার কেটে নেব। এখানে আমি কাপড়ের পার্টটির বন্ধ অংশটিও কেটে নিচ্ছি। তো বন্ধ অংশটা কাটা হয়ে গেলে এটা হচ্ছে দুটো পার্ট হবে। তো এই যে দেখুন জামাটা ঠিক এরকম হবে। এখানে আমি গলাটা কেটে নেব। গলার মাপ আমি এখানে কাঁধের মাপ নিয়েছি 1.5 ইঞ্চি এবং লম্বায় নিয়েছি আমি 3 ইঞ্চি। এখন আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। এটা হচ্ছে সামনের গলা আর পেছনের গলা আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এখানে আমি আরেকটি পাইপিং লাগাচ্ছি গলার মধ্যে। এই যে দেখুন পাইপিংটা লাগানো হয়ে গেছে। আমি পাইপিংটাকে একটু মোটা করে বাঙ্গা দিয়ে তারপরে সেলাই করে নেব। আপনারা চাইলে চিকন বাঙ্গা দিয়েও সেলাই করতে পারেন, আমি মোটা বাঙ্গা দিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে সেলাই করছি। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা একটু বুঝতে পারবেন। এই যে এখন বাঙ্গা দেওয়া হয়ে গেছে। এখন আমি কাপড়টি ঠিক মাঝখান বরাবর কেটে নিচ্ছি। এখানে আমি বোতাম দেব, যেহেতু এটা নিউবর্ন বেবি ড্রেস, তাই জামার সামনের গলায় আমি বোতাম দেব। তো এখানে আমি পট্টিটা লাগিয়ে নিচ্ছি বোতাম দেওয়ার জন্য। আপনারা ব্লাউজের মধ্যে নর্মালি যেভাবে পট্টি লাগান ঠিক সেমভাবেই পট্টিটা লাগিয়ে নিচ্ছি আমি। এই যে আমার পট্টিগুলো সেলাই করা হয়ে গেছে। এখন আমি পট্টিগুলোকে উল্টিয়ে তারপরে আমি সোজা সাইডে এনে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। তো প্রথম পট্টিটিকে আমি উল্টো পাশে এনে তার বাঙ্গা দিয়ে সেলাই করছি। এই যে দেখুন। আর দ্বিতীয় পট্টিটিকে সেমভাবে সেলাই করব, কিন্তু এটাকে সামনের পাশে এনে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। এটা হচ্ছে নতুনদের জন্য সবচেয়ে সহজ নিয়ম, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো এখানে আমি জামার যে কোমরের কুচিটা সেটা আমি দিব, তাই জন্য আমি একটা সুতা নিয়ে সুতার সেলাইয়ের বরাবর করে নিয়েছিলাম। এখন আমি কাপড়গুলোকে হালকা হালকা টান দিয়ে সুতাগুলোকে দেখুন কুচি করে নিয়েছি। এটা হচ্ছে একদম সহজ নিয়ম, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমি জামাটাকে কুচিটার উপরে উল্টোভাবে রেখে এখন আমি কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন আমি সেমভাবে জামার ব্যাক পার্টও আমি সেমভাবে সেলাই করে নিয়েছিলাম। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এই যে সেলাই করা হয়ে গেছে। এখন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। যেহেতু এটা হচ্ছে সুতা দিয়ে আমি কুচিটা করেছি, তাই একটু উঠে যেতে পারে। এই সমানভাবে থাকার জন্য আমি কুচিটা দিয়ে নিয়েছি, এইভাবে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এই যে এখানে হচ্ছে অফ ক্যামেরা যে পার্টটা সেলাই করে নিয়েছিলাম সেটা। তো এটা দুইটা পার্টের কাঁধ একসাথে মিলিয়ে তারপরে আমি এখন কাঁধগুলোকে সেলাই করে নিচ্ছি। এই যে একটা কাঁধ সেলাই করা হয়ে গেছে। আমি আরেকটা কাঁধও অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এখন আমি এই যে জামাটার আরমোলের মধ্যে কোনো পাইপিং দিব না, পাইপিং না দিয়ে আমি এখন চিকন করে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি কাপড়টাকে। আপনারা চাইলে পাইপিং দিতে পারেন, কিন্তু এখানে আমি কোনো পাইপিং দিচ্ছি না। তো এখন আমি এই জামার বডিটিকে সেলাই করে নিচ্ছি। যেহেতু এটা নিউবর্ন বেবি, তাই এটার কোনো মাপ দেয়নি, এমনি চিকন 2 সুতা বরাবর কাপড় রেখে তারপরে সেলাই করে নিয়েছিলাম। এখন আমি রাউন্ডটাকে সেলাই করে নিচ্ছি চিকন করে বাঙ্গা দিয়ে। জামার নিচের যে রাউন্ডটা আছে সেটাকে সেলাই করে নিয়েছি। দেখুন ফাইনাল লুক। একদম সহজ নিয়মে জামাটি আমি সেলাই করেছি।
ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।